মুড়ি ঘন্ট খুবই লোভনীয় এবং সবার পছন্দের একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করব রুই মাছের মাথা দিয়ে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই রেসিপি ফলো করে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন, আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। আজকে আমি মুড়ি ঘন্টর জন্য একটি রুই মাছের মাথা নিয়েছি, মাথাটা পুরাটা নিয়েছি, সাথে আমি লেজটাও নিয়েছি। মাছটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে হাফ কাপ দুধের সাথে আমি 2 কাপ পানি মিশ্রণ করে এই মাথাটা ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে কি অনেক সময় দেখা যায় মাথার থেকে আস্তে একটা গন্ধ আসে, তখন আর এই গন্ধটা আসবে না। এইটা আমরা এভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। তারপর আমি এখানে মুগ ডালটা ভেজে নিব। এখানে আমি 2 কাপের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একটু সুন্দরভাবে ভেজে নিব। যতক্ষণ মুগ ডাল একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রাণ আসে ততক্ষণ ডালটা আমরা ভেজে নিব। ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা ডালটা ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি আবার রান্নায় চলে আসলাম। এখানে আমি একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে আমি তেল দিয়েছি 1/4 কাপ। তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, 2-3 টুকরা দিয়েছি দারুচিনি, তারপরে তেজপাতা দিয়েছি 2-3টা, তারপরে লং দিয়েছি, তারপরে সবুজ এলাচ দিয়েছি, তারপরে কালো এলাচও দিয়েছি একটা। মশলাটা হালকা ভেজে নিয়ে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসছে তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ এবং রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন মশলাটা একটু ভেজে নিব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি। সব মশলাই আমি কিন্তু 1 টেবিল চামচ করে নিয়েছি। এখন ওইটা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে লবণ দিয়েছি, কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। মশলাটা আমি 2-3 বার একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাথাটা কিন্তু আমি পরে আবার একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যে কোনো রান্নাতেই যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। এই তো মাথাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখবো। মাথাটা উঠিয়ে রাখবো, তারপর যে মশলাটা থাকবে ওই মশলার মধ্যে আমি ডালটা কষিয়ে নিব। ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই মশলার মধ্যে ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটাই দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং আমি যেরকম ঘনত্ব রাখতে চাই ডালটা ওরকম যেন থাকে আর কি, এরকমভাবে পানিটা দিয়ে দিব। তারপর আমি ঢেকে কিন্তু 10 মিনিটের মতো রান্না করেছি। রান্না করার পরে আমি এখন এই মাছের মাথাটা দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপরে এটা আবার আমরা ঢেকে আরও 7-8 মিনিটের মতো রান্না করব। এখানে আমি আরও 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের মাথাটা একটু হালকা চিড়ে দিয়েছি। কাঁচামরিচের গন্ধটাও থাকবে, তারপর আবার একটু হালকা ঝাল ঝালও বের হবে। এখন আমি ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। আমাদের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ঘন করব না আমি, ডাল কিন্তু পরে আবার বেশি ঘন হয়ে যায়। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর কিছু বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি এটা ঢেকে দমে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমাদের ডালটা রান্না হয়ে গেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।